যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন, যাতে বাঁচতে গেলে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কোন কি হাতি করাতে গেছেন? শকুনির পাছা নাকি যে যখন উঠতে বলবে উঠবে, যখন বসতে বলতে বলে বসবে? উনি ওনার দলের কথা শিল্পী হতে পারে, কিন্তু ওনার কথায় তো আর রাজ্য সরকার চলবে না। ওস্তা ব্রিজ যখন ভেঙে পড়েছিল, উনি জানতেন না কারা তার সঙ্গে যুক্ত? উনি কার তখন গ্রেপ্তারি চেয়েছিলেন? ওনার দলের লোকেদের মধ্যেই যখন এত ঝামেলা হয়েছিল, উনি তো জানতেন। উনি তো এখন স্বীকার করছেন পশ্চিমবঙ্গের বাঙালি জনতার এই সরকার কাউকে পলিটিক্যালি রেয়াত করবে না, কোনো পলিটিক্যাল ইমিউনিটি কাউকে দেবে না। কিন্তু তার মানে যারা এই ধরনের নাটকের সঙ্গে যুক্ত, তাদের কথা তো আশা করি সরকার চলবে না। সরকার সরকারের পথে চলবে এবং ঠিক পথে চলবে। তারাতলার ঘটনায় আগে প্রাক্তন মেয়রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একজনকেও ছাড়া হবে না, প্রাক্তন মেয়রের সই রয়েছে। 25 তারিখ বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যদিও সেই সময়ও অভিযোগ মানতে নারাজ ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। এটা ইল্লিগাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল। কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন, সেটার বোধহয় গাফিলতি ছিল। একদিকে যখন কালীঘাট তৃণমূল ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হচ্ছে, তখন বিধায়ক রথীন ঘোষ তিনি দাবি করছেন যে কোনো জিনিসই তদন্ত সাপেক্ষ। মুখ্যমন্ত্রীও তাই বলেছেন, তদন্ত সাপেক্ষে যা হবে হবে, দাবি বিধায়ক রথীন ঘোষের। কুণালবাবু আলাদা করে কি দাবি করলেন ফিরহাদ হাকিমকে করতে হবে এবং করতে হবে? আমরা মনে করি যে কোনো জিনিসই তদন্ত সাপেক্ষে, মুখ্যমন্ত্রীও তাই বলেছেন, তদন্ত সাপেক্ষে যা হবে হবে। কিন্তু অ্যাকচুয়ালি মেয়ররা প্ল্যানে সই করেন না, ওই বডিতে সই করেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।